বাংলা নববর্ষের প্রথম দিনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কক্সবাজারের একটি 5 তারকা মানের হোটেলে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের পণ্যের প্রসার ঘটানোর জন্যই এই আয়োজন। মূলত ILO ISEC প্রকল্পের সহযোগিতায় আয়োজিত উৎসবে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। এই আয়োজনে স্থানীয় নারী উদ্যোক্তারা এই নিয়ে যেমনটি বলেন। সবাইকে শুভ নববর্ষের পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকের এই বেস্ট ওয়েস্টে যে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, এটার জন্য আমাদের মতো উদ্যোক্তারা নিজেদেরকে এখানে অংশগ্রহণ করে খুব আনন্দ বোধ করতেছি। ভবিষ্যতে যেন আমরা আরও বড় পরিসরে যেতে পারি। আমি এখানে নিজের হাতের বানানো আচার, মশলা, তেল, পোয়া পিঠা এবং পান্তা ইলিশের আজকে যখন নববর্ষ, সবার বাঙালি ঐতিহ্যের খাবার নিয়ে আসছি। যেমন পান্তা ইলিশের প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আছে আপনার মরিচ চাটনি, তারপর ওই কলার মুচকের ভর্তা, তারপর রূপসাদা ফ্রাই, চিংড়ি, দেশীয় নাড়ু, পোয়া পিঠা, তারপরে দই চিড়া, তারপর আচার, আমের জুস, তারপরে চিকেন কাবাব, এগুলা নিয়ে আসছি আমরা দেশীয় খাবার নারকেল পুলি, তারপর পাটিসাপটা পিঠা, মিষ্টি চিড়া, জামাই পিঠা, সিঙ্গারা, আর দই ফুচকা। স্বল্প উদ্যোক্তা, আমরা চাই আমাদের এই উদ্যোগটা আরও বড় পরিসর হোক। প্রত্যেকটা মেয়ে যাতে আসুক, বিজনেস করুক, একটা বিজনেসম্যান না বিজনেস ওমেন তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। আমি বেশি দিন না, শুরুই করলাম। বুঝতেছি যে দিন দিন যত যাচ্ছে, 6 মাসে তো অনেকটুকু বুঝতে পারলাম আসলে বিজনেস করতে হবে, চাকরি ছেড়ে। এইটুকুই বুঝতে পারলাম যে বিজনেস করা উচিত, উদ্যোক্তা হওয়া উচিত। দিনব্যাপী এই উৎসবে দেশি বিদেশি পর্যটক সহ অনেকেই ছিলেন। বাংলা নববর্ষের এই আয়োজনে বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই বিদেশিরা যেমনটি বলছিলেন। I will just say Shobo Noboborsho. Shobo Noboborsho, Bangladesh. Yeah, that's it. Thank you. Shobo Noboborsho. It's cool to have, what is it? Henna. Mehendi. Yes, it's cool. What should I say? Ami Japani. Ami Coxbazare. Kachikochi. Donoban. Shobo Noboborsho. মেলায় বাঙালিয়ানার নানা আয়োজনে 16টি স্টল ছিল। সেখানে পিঠা পুলি, পান্তা ইলিশ, হস্তশিল্প প্রদর্শনী, মেহেদি, লাইভ পেন্টিং এবং সঙ্গীতসহ মনোমুগ্ধকর পরিবেশনা ছিল। এ নিয়ে কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম বলেন, আগামীর পৃথিবীটাকে আমি যেভাবে ভাবছিলাম, আজকে মনে করছি সেটা শুরু করেছে। সেই শুরুর থেকেই আমি সবাইকে সাধুবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আপনাদের যাত্রাপথ শুভ হোক এবং এই শহরের যে নারী উদ্যোক্তা, নারী অবহেলিত নারী সবাই মিলে যদি একটা প্ল্যাটফর্ম পায় এরকম করে আসার, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এরকম হলে আগামী 5 বছরে এই কক্সবাজারে নারী উদ্যোক্তাদের একটা বলবো যে এটা ঈর্ষামূলক একটা সবার চোখে হবে যে এত দ্রুত গতিতে মেয়েরা এগিয়ে গেল কী করে। তো আপনাদের এই উদ্যোগ আরও গতিবেগ নেক, আরও নারীদেরকে উৎসাহিত করুক এবং আমরাও আপনাদের সাথে যেন সহযোগিতা করতে পারি। আমাদের সহযোগিতা অবারিত এবং সর্বদাই থাকবে আপনাদের পাশে। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের শুভকামনা এবং আমাদের যাত্রাপথ শুভ হোক। সবাইকে এই আশা দিয়ে আমি এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন নিয়ে কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী কোকা বলছিলেন, অসাধারণ আয়োজন হয়েছে আমি বিশ্বাস করি। কারণ পয়লা বৈশাখ প্রথমত আমাদের একটা প্রাণের একটা দিন। পয়লা বৈশাখ নববর্ষ সবাই উদযাপন করতে, কিন্তু কক্সবাজারে বেশ কিছুদিন যাবত এই ঐতিহ্যটা হারিয়ে গিয়েছিল। তো আমি মনে করি আজকে যে নারী উদ্যোক্তারা এখানে এসছে, আমি দেখেছি অনেকটা স্টল, আমি খুবই আশান্বিত যে আগামীতে আমাদের এই ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের মেয়েরা
সঠিক উদ্যোক্তা হয়ে দেশে এবং বিদেশে এরা আমাদের অবদান রাখবে। পাশাপাশি আমি আশা করব যে এইসব আমাদের পর্বণগুলো যাতে অন্যান্যরা যাতে উৎসাহিত হয়, কারণ এইটার মধ্যে আমাদের আত্মার একটা সম্পর্ক আছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের অনেক কিছু আমি দেখেছি ওদের সোভিনিয়র মেকিং থেকে, আমি খুবই আশান্বিত যে এটা আসলে ভালো একটা উদ্যোগ এবং আমি ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমি মনে করি এই যে পহেলা বৈশাখ বিজু এটা আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ এবং আমাদের প্রাণের একটা দিন। তা আজকে কক্সবাজারে বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, জেলা প্রশাসক এটা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এটা আমাদের নতুন প্রজন্মর কাছে এইসব নতুন মনে হয় ওদের, কিন্তু আমরা ছোটোবেলায় এই ধরনের অনেক আয়োজন দেখেছি। সুতরাং আমি মনে করি এই উদ্যোগগুলো যাতে আগামীতে আরও বড় পরিসরে হয় সেই আয়োজনটা করা আসলে দরকার বলে আমি মনে করি আর কি। এনরোড ইন্টারন্যাশনাল ILO/ISEC প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলা নিয়ে আয়োজকরা যেমনটি বলছিলেন, সবচেয়ে আগে আমার মনে হয় নববর্ষের সকলকে আমার শুভেচ্ছা জানাই। আর এমন একটা আয়োজনের সঙ্গে যে আয়োজন ILO, ISEC এবং এর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এনরোড, তাদেরকে আমার একটা বড় থ্যাংক ইউ বলবো, ধন্যবাদ জানাবো এরকম একটা আয়োজন করার জন্য। এবং বেস্ট ওয়েস্টার্নের পক্ষ থেকে আমরা এর পাশে দাঁড়াতে পেরেছি বলে আমি মনে করি আমরা যথেষ্ট আনন্দিত। এবং এই ধরনের আয়োজন আমার মনে হয় দরকার, বিকজ আমাদের দেশের অর্থনীতিকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় এবং কক্সবাজারের উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় যারা আজকে যোগদান করলেন তারা একটা বড় ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবেন, এটাই আশা করি। এবং যে বিশাল সম্ভাবনা কক্সবাজারে আছে সেটা যে আমরা বুঝতে পারছি এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করছি, এটা একটা বিশাল বড় ব্যাপার এবং অবশ্যই দেশের অর্থনীতিতে একটা বড় যোগদান নিশ্চয়ই আগামী দিনে আমরা দেখতে পাবো। আমাদের যে কক্সবাজারে যে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন ধরনের জুয়েলারিজ, খাবারের দোকান নিয়ে যারা তাদের প্রতিদিনের বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, তাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং তাদের প্রোডাক্টকে এখানে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি কক্সবাজার ওমেন চেম্বারের প্রেসিডেন্ট জাহানারা আপাকেও নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি। আমরা জানি যে কক্সবাজারের মতো একটি ডিস্ট্রিক্টে একজন প্রতিভাময় একজন নারী উদ্যোক্তা এবং একজন নারী নেতৃত্ব কতটুকু বড় ভূমিকা রাখতে পারে আমাদের নারীদেরকে বিভিন্ন ধরনের ব্যবসা সম্প্রসারণের কাজে নিয়ে আসার জন্য। উদযাপনের বিষয় না, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আসলে নববর্ষের এই উদযাপনটাকে ঘিরে শুধু একটা উৎসবই থাকে না, এটা কিছু বৈষয়িক দিকও আছে। তো আমার মনে পড়ে ছোটবেলায় আমরা যখন ছোট ছোট শহরে যেতাম তখন এই নববর্ষ ছিল একটা হালখাতা উদ্বোধনের প্রোগ্রাম। তো সকল ব্যবসায়ীরা এই দিনে তাদের ব্যবসার খাতা খুলতেন। তো এটা একটা বড় উদযাপন, এটা আমাদের শুধু একটি সামাজিক উদযাপন না, এটার সাথে আমাদের অর্থনৈতিক এবং আরও অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছুই জড়িত। বছরের নতুন দিন নতুন খাতা উদ্বোধন করেন আমাদের অনেক ব্যবসায়ীরা, এখনও এই ট্রেডিশন এই সংস্কৃতি বজায় আছে আমাদের। যদি আমরা পুরনো ঢাকায় বা পুরনো শহরগুলোতে যাই, একটা বিশাল উদযাপন আমরা দেখতে পারি। বিশাল একটা স্বপ্ন নিয়ে এখানে কাজ করে যাচ্ছেন। আমি সবার জন্য এটা করতালি চাইবো, সবার জন্য এটা করতালি চাইবো একদম জোরে, হ্যাঁ। কারণ আমি যেটা মনে করি প্রত্যেকটা মানুষ হচ্ছে তার স্বপ্নের সমান বড়। প্রত্যেকটা মানুষের মাঝে একটা স্বপ্ন লুকিয়ে থাকে। আপনি দেখবেন পৃথিবীতে যত বড় বড় ব্যবসায়ী আছে, সকল ব্যবসায়ীর মাঝে আপনি যদি একটা অ্যানালাইসিস করেন, প্রত্যেকেই একসময় ছোট্ট পরিসরে শুরু করেছিল এবং সেই ছোট্ট পরিসর থেকে শুরু করে আজকে সেই সকল ব্যবসায়ীরা পর্যায়ক্রমে বিজনেস ম্যাগনেট হয়েছে। আমার কাছে একটা কথা খুব পছন্দের একটা কথা শেয়ার করতে চাই। পৃথিবীতে যদি 1 কোটি ধনী ব্যক্তির তালিকা তৈরি করা হয়, এর মাঝে একজনও চাকরিজীবী পাওয়া যাবে না। সকল ধনী ব্যক্তির মাঝে লুকিয়ে আছে যারা ব্যবসা করে সফল হয়েছে। তা আপনারা হচ্ছেন সেই সকল ব্যবসায়ী যাদের স্বপ্ন যত দূর যাবে, আপনার স্বপ্ন যত দূর যাবে আপনি ঠিক তত দূর যেতে পারবেন। তা আমি সেই স্বপ্নটাকে যেন আজকে থেকে নতুন একটা যাত্রা তৈরি হয়, আজকে আপনার নতুনভাবে ব্র্যান্ডিং হয়। আপনাদের প্রত্যেকের যে নেটওয়ার্ক, আমরা গত কয়েকদিন যাবৎ
এখানে বেস্ট ওয়েস্টার্ন, আইএলও, অ্যান্ড্রয়েড এবং আপনারা সকল উদ্যোক্তা মিলে যেভাবে আমরা আমাদের নেটওয়ার্কিং করেছি, আমার বিশ্বাস আজকে রাত 9টা পর্যন্ত এখানে কন্টিনিউয়াস আমাদের সকল কাস্টমার যারা বলবো তারা আসবে, ভিজিট করবে এবং আমাদের পণ্য ক্রয় করবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নিঃসন্দেহে এই আয়োজনটা একটা দারুণ উদ্যোগ, কারণ আমি যতদূর জেনেছি এটা কক্সবাজারের প্রথমবারের মতো কক্সবাজারের স্থানীয়দের তৈরি যে পণ্যগুলি সেই পণ্যের প্রদর্শনী এবং একই সাথে বিক্রয় কেন্দ্র, এবং এটা আইএলওর আইজেক প্রজেক্টের মাধ্যমে স্থানীয় যে উদ্যোক্তা আছেন স্থানীয় উদ্যোক্তাদের মধ্য থেকে উদ্যোক্তাদের কিছু সিলেক্ট করে এখানে প্রদর্শনী এবং বিক্রয়ের আয়োজন করা হয়েছে। আমি মনে করি পর্যটন নগর হিসেবে এটি একটি অনন্য উদ্যোগ, কারণ এর মাধ্যমে যে কক্সবাজারের যে স্থানীয় যারা উদ্যোক্তা আছেন তারা যেমন তাদের যে প্রদর্শনী, তাদের যে পণ্য সেইগুলি পর্যটকদের সামনে তুলে ধরতে পারবেন, এবং এই প্ল্যাটফর্ম থেকে পর্যটকরা এবং পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও এখানে এসে তাদের পণ্য ক্রয় করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। এটা অবশ্যই দারুণ একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি, এবং ভবিষ্যতেও আইএলও বা আইজেক এই ধরনের আরও বড় পরিসরে আয়োজন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। পয়লা বৈশাখের দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক মিলন মেলায়, যেখানে বন্ধন গড়ে ওঠে আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।